ডিরেকশনাল কনভারসেশনাল ডায়ালগে আপনাদের স্বাগতম। এখানে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন দেখব। একজন ব্যক্তি তিনি আপনার রেলওয়ে স্টেশনে যেতে যাচ্ছেন, আরেকজন ব্যক্তি তাকে হেল্প করছেন কীভাবে করে তিনি যেতে পারেন। তাদের দুজনের মধ্যে কনভারসেশনটা কি হতে পারে সেই জিনিসটা আমরা এই ভিডিওটিতে দেখব। সাথেই থাকুন। বরাবরের মতো এই ভিডিওটি যে ওয়েবসাইটটি থেকে নেওয়া হয়েছে তাদের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইচ্ছে করলে আপনারা সেখান থেকে আরও ডিটেল দেখতে পারেন। আস্কিং ফর ডিরেকশনস। প্রথমে সুনান বলছে, এক্সকিউজ মি, আই এম সরি টু ট্রাভেল ইউ, বাট কুড ইউ টেল মি হাউ আই ক্যান গো টু দ্য ট্রেন স্টেশন। খুবই ফর্মাল ল্যাঙ্গুয়েজে এখানে আপনার কথোপকথন হচ্ছে। বলা হচ্ছে এক্সকিউজ মি, মানে প্রথমে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তারপরে বলছে আই এম সরি টু ট্রাভেল ইউ, মানে এটা কিন্তু খুব বিনয়ের সাথে বলা কাউকে, আমি খুবই দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। ট্রাভেল ডিস্টার্ব একই কথা, বা বোদার একই কথা। আই এম সরি টু ট্রাভেল ইউ, আই এম সরি টু বোদার ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, একই কথা। বাট কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট টু দ্য ট্রেন স্টেশন। আমরা কি ট্রেন স্টেশনে কীভাবে যেতে পারি সেটা কাইন্ডলি বলবেন। কুড ইউ টেল মি, তাহলে খুবই ফর্মাল ইংলিশে বলা হচ্ছে। তো সোহানা বলছে ইয়েস নো প্রবলেম, হ্যাঁ বলতে পারি, কোনো সমস্যা নেই। ইস দ্যাট ওয়ে, এটা হলো ওই পথে, অর্থাৎ ওই পথটা দেখিয়ে বলছে এটা হলো ওই দিকে। কিপ ওয়াকিং স্ট্রেট অ্যাহেড, অর্থাৎ সামনের দিকে হাঁটতে থাকেন। দেন আফটার ইউ পাস দ্য লাইব্রেরি, তারপরে যখন আপনি লাইব্রেরিটাকে পাস করেন, ইউ হ্যাভ টু টার্ন লেফট, আপনাকে বাম দিকে যেতে হবে। ইউ হ্যাভ টু টার্ন লেফট, অথবা টেক আ লেফট, এভাবে করেও বলা যেতে পারত। দেন টেক ইউর ফার্স্ট রাইট, তারপরে আপনার প্রথম ডান দিকে যাবেন। অ্যান্ড ইটস অ্যাক্রস ফ্রম দ্য বাস স্টেশন, অর্থাৎ এটা বাস স্টেশনের দিকে। তারপরে হলো ইউ ক্যানট মিস ইট, খুব সুন্দর ইংলিশ বলছে যে আপনি অবশ্যই সেখানে যেতে পারবেন। ইউ ক্যানট মিস ইট, মানে কোনোভাবেই সেটা মিস করা সম্ভব নয়। সুনান বলছে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ অনলি বিন ইন খুলনা ফর 2 days, আমি মাত্র 2 দিন যাবত এখানে এসেছি। সো আই ডোন্ট নো হাউ টু গেট এনিওয়্যার ইয়েট, অর্থাৎ কীভাবে করে কোথায় যায় সেই জিনিসটা আমি এখনও জানি না। আমি বারবার বলছি, আপনারা দেখেন গোয়ের পরিবর্তে কিন্তু এখানে গেট ব্যবহার করা হয়েছে। আগের কনভারসেশনগুলোতেও কিন্তু এটা আপনারা দেখেছেন যে গোয়ের পরিবর্তে গেট ব্যবহার করা হয়। এটা খুবই ন্যাচারাল মনে হবে যদি আপনি এটা ব্যবহার করেন। সোহানা বলছে ও আই নো দ্যাট ফিলিং, হ্যাঁ আমি এই অনুভূতিটা বুঝতে পারি। মি অ্যান্ড মাই হাজব্যান্ড মুভড হিয়ার 6 months ago, মানে প্রায় 6 মাস আগে আমি এবং আমার হাজব্যান্ড এখানে এসেছি। অ্যান্ড আই স্টিল ডোন্ট নো হাউ টু ফাইন্ড সার্টেন প্লেসেস, আমি এখনও পর্যন্ত জানি না এই সার্টেন প্লেস, মানে আমি যে জায়গাটাতে যাব সেই জায়গাটা কী করে খুঁজে বের করবে সেটা আমি এখনও পর্যন্ত ভালো করে জানি না। খুলনা ইজ সো বিগ, খুলনা অনেক বড় জায়গা। সুনান বলছে সো জাস্ট টু ডাবল চেক করার জন্য, মানে জাস্ট আমার যাতে কোনোভাবে ভুল না হয় সেজন্য আমি আরেকবার রিপিট করছি আর কি। সে বলছে যে কিপ ওয়াকিং স্ট্রেট অ্যাহেড, মানে আমাকে স্ট্রেট অ্যাহেড সামনের দিকে যেতে হবে। টিল আই পাস দ্য লাইব্রেরি, যতক্ষণ না পর্যন্ত আমি লাইব্রেরিটা পাস করি। দেন আই হ্যাভ টু টার্ন লেফট, তারপরে আমাকে লেফট বাম দিকে যেতে হবে। অ্যান্ড টেক দ্য ফার্স্ট রাইট, তারপরে প্রথম যে ডান দিকটা আসবে সেই দিকে যাব। দেন ইস অ্যাক্রস দ্য বাস স্টেশন, অর্থাৎ বাস স্টেশনে যাব, বাস স্টেশনের দিকে যাব। ইজ দ্যাট কারেক্ট, এটা কি ঠিক আছে? সোহানা বলছে ইয়েস দ্যাটস কারেক্ট, হ্যাঁ এটা ঠিক আছে, অথবা দ্যাট ইজ কারেক্ট, সেটা ঠিক আছে। সুনান বলছে ওয়েল থ্যাঙ্কস ফর ইউ হেল্পিং মি, অর্থাৎ আমাকে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ক্যাচ মাই ট্রেন, এবং আমার ট্রেনটা আমি সেখানে ধরবো। হোপফুলি আই হ্যাভেন্ট মিসড ইট, হোপফুলি আমার এটা ভুল হবে না, বা আমি এটা মিস করবো না। এটাও খুব সুন্দর ইংলিশ, হোপফুলি আই হ্যাভেন্ট মিসড ইট, আমি এটা ভুল করব না। যদিও ভবিষ্যৎ বোঝাচ্ছে কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করছে। তখন সোহানা বলছে ওকে বাই। অর্থাৎ এই কনভারসেশনটাতেও আপনারা দেখতে পেলেন খুবই ফর্মাল ইংলিশ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে সাধারণত খুব ফর্মাল ইংলিশই ব্যবহার করা উচিত। খুব ফর্মাল ইংলিশ ব্যবহার করা হয়েছে। কিছু কিছু জায়গায় আপনার নেটিভরা কীভাবে ব্যবহার করে আর আমরা হলে কীভাবে করতাম সেই জিনিসটা এখানে তুলে ধরা হলো। আপনারা চেষ্টা করবেন নেটিভরা যেভাবে করে বলে সেইভাবে করেই ভাষাটাকে ব্যবহার করার। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করলে সেগুলো ব্যাংলিশ হয়, সেগুলো ইংলিশ হয় না। সেজন্য বাংলা থেকে ইংলিশটাকে ট্রান্সলেট করে ইংরেজরা যেভাবে করে বলে সেই ইংলিশগুলোকে গ্র্যাব করার বা শেখার চেষ্টা করবেন। এগুলো
আপনার খুব বেশি কঠিন কিছু নয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেক বড় বড় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বা গ্রামাটিক্যাল রুল ধরে বসে থাকে না। তারা খুবই সিম্পল ইংলিশ তাদের কনভারসেশনে ব্যবহার করে। আর কনভারসেশনাল ইংলিশ কিন্তু ডিফিকাল্ট ইংলিশ হয়ও না, খুব বেশি ইজি ইংলিশই তারা ব্যবহার করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তারা যেভাবে ব্যবহার করে আপনারা ঠিক সেভাবে করেই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, বা পূর্ববর্তী এই কনভারসেশনাল যে ভিডিওগুলো ছিল সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। এ বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেগুলো আপনারা আমাকে করতে পারেন। আমার নাম্বারও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, ইচ্ছে হলে সেখান থেকে আমার সাথে সরাসরিও কথা বলতে পারেন। যাই হোক, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করার জন্য কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলে অনেক অনেক ভালো থাকুন।